বন্ধুরা আমি 10 পিস স্টিল বডি টর্চ লাইট বানাচ্ছি। এই স্টিল লাইট টর্চ লাইটগুলি আমি যে বানাচ্ছি এইগুলি সব 5 ওয়াটের পাড়া দেব। আর এই যে ব্যাটারিগুলি লাগাবো, এই ব্যাটারিগুলি সব লিথিয়াম ব্যাটারি লাগাবো। এই টর্চের যে বডির যে পিছনের প্যাঁচগুলি আছে আর এই টর্চ লাইটের যে মাথাগুলি আছে সবগুলি খুলে নেব। চার্জিং সকেট আর লাইট লাগানোর জন্য আমি ফুটো করে নেব। টর্চে সব ফুটোগুলি হয়ে গেছে, এখন চার্জিং যে সকেটগুলি আছে সি টাইপ, সেই সকেটগুলি লাগাবো। চার্জিং সকেটগুলি সব লাগানো হয়ে গেছে, এখন এই 5 ওয়াট পাড়াগুলি এই মাথার সাথে সব সেটিং করব। এই যে কাঁচের উপর যে ওয়াশারটি আছে না, এই ওয়াশারটি আমি এইভাবে দেব না, এরম দিলে কাঁচটা নড়বে। সেজন্য এই ওয়াশারটি পাড়াটি থাকবে ভিতর দিকে, ওয়াশারটা থাকবে বাইরের দিকে, তাহলে পারে আমাদের কাঁচটি টাইট হবে। আর না হলে কিন্তু এই দেখুন আমি এই যে ওয়াশারটি যদি নিচে দিই আর উপরের দিকে টাইট করি তাহলে কিন্তু পাড়াটা টাইট হবে না। টাইট না হওয়ার কারণে যখন কাঁচটি নড়ছে পাড়াও নড়ছে আর এই পাড়াটি সাইড হয়ে যাবে, সেজন্য ভালো সেটিং হবে না। সেজন্য আপনারা আমি যেমন করে টাইট করছি পাড়া, এই ওয়াশারটি উপর দিয়ে পাড়া দিয়ে, তাহলে তেমনভাবে টাইট করবে, নাহলে পাড়াটা ভালোভাবে টাইট হবে না। পাড়াগুলি সব এই মাথার সাথে সব আমাদের লাগানো হয়ে গেছে। এখন আমি নিচ্ছি 4060 ডায়োড আর 1K রেজিস্ট্যান্স, আর নিচ্ছি চার্জিং লাইট। এই চার্জিং লাইটটির এই ছোটো তারটি হচ্ছে মাইনাস আর বড় তারটি হচ্ছে প্লাস। আমি এই প্লাসের দিকে 1K রেজিস্ট্যান্স লাগাবো। চার ডায়োডের এই সাদা দিকটা হচ্ছে প্লাস আর কালো দিকটা হচ্ছে মাইনাস। এই মাইনাস দিকটি মানে ডায়োডের কালো দিকটি 1K রেজিস্ট্যান্সটি লাগাবো। এই পিন থেকে যে দুটো তার এসছে লাল আর কালো, এই দুটো তারের মধ্যে লাল তারটা হচ্ছে প্লাস আর কালোটা হচ্ছে মাইনাস। এই লাল তারটি হচ্ছে ডায়োড আর রেজিস্ট্যান্সে যেখানে ঝালাই করছি সেইখানটা করে লাগাবো। এলইডির মাইনাসের সাথে চার্জিং সকেটের কালো তারটি অথবা মাইনাসের তারের সাথে জুড়ে দিয়ে আমি ঝালাই করে দেব। সব টর্চ লাইটের একইভাবে আমি কানেকশন করে নিচ্ছি চার্জিং পিন থেকে। এই ডায়োডের যে লেগটি দেখতে পাচ্ছেন সাদা দিকটা ডায়োডের, এই ডায়োডের সাদা দিক থেকে আমি এই লাল তারটি আমি লাগাবো। একটি তার যাবে হচ্ছে ব্যাটারিতে আর একটি তার যাবে হচ্ছে পাড়াতে। এলইডির মাইনাসের সাথে আমি নীল তারটি লাগিয়ে দিচ্ছি। এই নীল তারটি ব্যাটারির মাইনাস, আর এই নীল তারটি যেখানে লাগিয়েছি এই তারটি আমি বডির সাথে আমি ঝালাই করে দিচ্ছি। এই লাল তারটি পাড়াতে লাগিয়ে দিচ্ছি। প্রতিটা টর্চ লাইটের ডায়োডের সাথে আমি লাল তারটি আমি লাগিয়ে নিচ্ছি।
পাড়ায় যদি আপনারা এইখানটা করে ঝালাই করেন তাহলে লাইট একটু কম হবে, আর এইখানটা করে যদি ঝালাই করেন তারটি তাহলে লাইট একটু বেশি হবে। আমি যেইখানটা করে লাগাচ্ছি তারটি, এই তারটি হচ্ছে লাইটের সাথে ডাইরেক্ট জ্বলবে, সেজন্য লাইট একটু বেশি হবে। আর যদি আমি রেজিস্ট্যান্স থেকে তারটা আমি লাগাতাম তাহলে লাইট একটু কম হতো, কিন্তু লাইট কেটে যাওয়ার চান্স কম, আর ডাইরেক্ট লাগালে লাইটটা কেটে যাওয়ার চান্সটা বেশি যদি ভোল্টেজটা একটু বেশি থাকে। পাড়াগুলি মাথায় সব লাগানো হয়ে গেছে টর্চের। এখন আমি এই লিথিয়াম ব্যাটারিগুলি লাগাবো 4500 এম্পিয়ার। এই লিথিয়াম ব্যাটারির দুই সাইডে আমি ঝালাই করে নেব, নাহলে তার ঝালাই হবে না। মাল্টিমিটার দিয়ে আমি এই লিথিয়াম ব্যাটারিটি মাপবো, দিয়ে দেখবো ভোল্টেজটি কত আছে। ভোল্টেজটি আছে হচ্ছে 3 ভোল্ট। যখন চার্জ দেবো তখন ভোল্টেজটি একটু বাড়বে। লাল তারটি আমি যে লাগিয়েছি সেটা হচ্ছে ব্যাটারির প্লাসের দিকে লাগাবো, আর নীল তারটি যেটা লাগিয়েছি সেটা হচ্ছে ব্যাটারির মাইনাস। সব টর্চের ব্যাটারিগুলি লাগানোর পর আমি ব্যাটারির উপরে আমি স্যালোটে মেরে দিচ্ছি, যাতে বডিতে ঠেকে শর্ট যাতে না হয়ে যায়। প্রত্যেকটা লাইটের ভিতরে ব্যাটারিগুলি ঢুকিয়ে আমি কাগজ দিয়ে ব্যাটারির সাইডে একটু প্যাকিং দিচ্ছি, যাতে ব্যাটারিগুলি না নড়ে। ব্যাটারিগুলি ঢুকানোর পর আমি পিছনের ঢাকনাগুলি সব টাইট করে দিচ্ছি। বন্ধুরা, আমি যে পাড়াটি লাগিয়েছি এই পাড়াটি অরিজিনাল 5 ওয়াট পাড়া, সেই জন্য এই লাইটটি এত জোর হচ্ছে। এখন লাইটগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন চার্জ দিয়ে দেখব এই লাইটটি এই ব্যাটারিটিকে চার্জ হচ্ছে কিনা। দেখুন বন্ধুরা, এই লাইটটি চার্জ হচ্ছে। চার্জের লাইটটি লাল হয়ে গেছে। এমন করে সব লাইটগুলি চেক করব। চেক করে এখন সব কমপ্লিট হয়ে গেছে। এখন লাইটটি বিক্রি করার জন্য আমি এই লাইটটিকে চিকচিকি প্যাকেট দিয়ে প্যাকিং করছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।